আজ শনিবার 7ই বৈশাখ 2024 সালের 20শে এপ্রিল, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি প্রতিদিন 108 বার করে জপ করুন সন্ধেবেলা করে, আর আজকের দিনে তো অবশ্যই করুন, না পারলে অন্তত 21 বার করে করুন, 7 বার করে করুন, অত্যন্ত উপকৃত হবেন। আজ শনিবার 2024 সাল, শনির বছর। শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে, যার ফলস্বরূপ ঠিক কী পরিণাম আপনার জীবনে প্রভাবিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আজ বেগুন এবং আপনারা অবশ্যই সরিষার তেল যেন খাবেন না, এবং বেগুন, লবণ, সরিষার তেল, লোহা এই জিনিসগুলি আজ ক্রয় করা থেকে বিরত থাকুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না, হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার খাওয়া আজ এড়িয়ে চলুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। জমি জায়গায় বিনিয়োগ করা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হবে। কাজের চাপের কারণে পরিবার এবং বন্ধুবান্ধবদেরকে কোনো সময় দিতে না পাওয়ার কারণে মন কিন্তু বিষাদে আচ্ছন্ন হতে পারে। একতরফা মনোবেদনা দিতে পারে। আজ যারা হাউস ওয়াইফ আছেন, গৃহের কর্ম শেষ করবার পরই কিন্তু আপনাদের উচিত টেলিভিশন মোবাইলের সময় অতিবাহিত করা, তা নাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।